প্রিয় দর্শক, আমাদের হিন্দু সনাতন ধর্মে একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা হল ফাল্গুনী পূর্ণিমা, যা দোল পূর্ণিমা নামে প্রসিদ্ধ। তো আজকের পর্বে আলোচনা করব এই দোল পূর্ণিমার দিনে কি ছোট ছোট কয়েকটি কাজ করলে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আমাদের সমস্ত দিক থেকে উন্নতি ঘটবে, আর্থিক যে সংকট তা দূর হবে ও মানসিক অসুস্থতা দূর হবে। তো চলুন সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক। শাস্ত্রমতে দোল পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িতে রাধাকৃষ্ণের পূজা করতে হয়। এতে পরিবারের সদস্যের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা বজায় থাকে। এছাড়া বাড়িতে এই দিনে অবশ্যই লক্ষ্মীনারায়ণেরও পূজা করা হয়ে থাকে। অনেক বাড়িতে আজকে সত্যনারায়ণ পূজাও করা হয়ে থাকে। বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে তাহলে অবশ্যই তাও পূজা করবেন। এই দিন তুলসী বেদি ভালোভাবে পরিষ্কার করে আবির দিয়ে সুন্দরভাবে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং তুলসী দেবীকেও সাদা রঙের যে কোনো রকমের মিষ্টি প্রদান করবেন। এই দোল পূর্ণিমা তিথিতে 3টি তুলসী পাতা নিয়ে লাল রঙের কাপড়ে বেঁধে গোপালের পূজা করার সময় সেখানে রাখতে পারেন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই লাল কাপড়ে মোড়া তুলসী পাতাগুলিকে নিয়ে আপনার যেখানে টাকা পয়সা রাখেন অথবা যেখানে সোনাদানা রাখেন সেখানে রেখে দিতে পারেন। এতে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে। এই দোল পূর্ণিমার দিনে গঙ্গা জলেতে তুলসী পাতা মিশিয়ে সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। আপনাদের এলাকায় যদি হোলিকা দহন প্রচলন থেকে থাকে তাহলে এই হোলিকা দহনের ছাই এনে বাড়িতে ছেটাতে পারেন। এতে বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এই হোলিকা দহনের ছাইও খুবই পবিত্র। অনেকে এই হোলিকা দহনের সময় নারিকেল নিবেদন করে থাকেন। এতে আর্থিক সংকট বাড়ির দূর হয়ে যায়। আর অন্যান্য পূর্ণিমা তিথির মতো এই পূর্ণিমা তিথিতেও মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মীর আরাধনা যথাযথভাবে করলে জীবন থেকে দুর্ভাগ্য দূর হয় এবং আর্থিক সমৃদ্ধিও বৃদ্ধি ঘটে থাকে। এই দিনে মা লক্ষ্মীর ঘট যেখানে বসাবেন সেইখানে ভালো করে পরিষ্কার করে আবির দিয়ে আলপনা করে নেবেন এবং এই দিন বাড়ির মূল সদরের সামনে অবশ্যই আবির দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং মা লক্ষ্মীর চরণের ছবি আঁকবেন এই আবির দিয়েই। অবশ্যই চরণের ছবিটি যেন বাড়ির ভিতরে প্রবেশ করছে এই ধরনের ছবি হয়ে থাকে। বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি থাকলে রাধাকৃষ্ণের মূর্তির পায়েতেও অবশ্যই আবির দেবেন এবং মা লক্ষ্মীর পূজার সময় মা লক্ষ্মীর কাছে লাল রঙের বা গোলাপি রঙের আবির প্রদান করবেন। এই দিন অবশ্যই 2টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। একটি রাখবেন তুলসী বেদির কাছে, আরেকটি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে প্রজ্বলন করবেন। মা লক্ষ্মীর আরাধনা সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন অথবা শ্রবণ করবেন। এই পবিত্র তিথিতে বাড়িতে মা লক্ষ্মীর শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। এতে বাড়ির আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। অবশ্যই এই শ্রীযন্ত্র মা লক্ষ্মীর পূজার সময় ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করবেন। আরেকটি কাজ করতে পারেন, এই দিন একটি তামার কয়েন নেবেন এবং মা লক্ষ্মীর যখন পূজা হবে তখন মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই তামার কয়েনটি আপনার মানিব্যাগে সবসময় রেখে দেবেন। দেখবেন আর্থিক দিক থেকে কখনোই সমস্যা ঘটবে না। এছাড়া আপনাদের যদি কোনো শত্রু থাকে বা আপনাদের যদি জন্মছকে চন্দ্র দোষ থেকে থাকে তাহলে অবশ্যই এই দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ এই পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় চাঁদের দিকে তাকাবেন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে জল, কোনো সাদা রঙের মিষ্টি, পায়েস ইত্যাদি নিবেদন করবেন। মনে করা হয় এতে চন্দ্রদোষও কেটে যায় এবং আপনার শত্রুর পরিমাণও কমতে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা বাড়িতে এই দোল পূর্ণিমার বিশেষ দিনে এই কয়েকটি ছোটোখাটো কাজ করতেই পারেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।